আগামী নির্বাচন নিয়ে নানা রকম হিসাব নিকাশ, নানা রকম মেরুকরণ। প্রথম আলোর একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে বিএনপির কাছে 20টি আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্সা। তার মানে শুধু আসন না, মানে মন্ত্রিসভাও যেতে চায়। এর কারণ আছে অবশ্য, যেহেতু বিএনপি বলেছে যে আগামী যে সরকারটা হবে এটা বিএনপি সরকার হবে না, এটা হলো জাতীয় সরকার হবে। তো এটা নিশ্চয়ই এনসিপির জন্য বেশ আকর্ষণীয়। সুতরাং তারা মন্ত্রিসভায়ও যেতে চায় এবং আসনও চায়। প্রশ্ন হলো যে এনসিপি কে সামাল দেওয়াটা বিএনপির জন্য অত্যন্ত কঠিন। এই মেরুকরণটা কেমনে হবে, কিভাবে এই সমঝোতাটা হবে আমি জানি না। আর 20টা আসন তো এটা একটা অসম্ভব ব্যাপার। যদি বিএনপি এনসিপি কে 20টা আসন দেয়, তাহলে আমি নিশ্চিত যে বিএনপির সঙ্গে আর কোনো দল হয়তো থাকবে না। এই যে গণতন্ত্র মঞ্চের যেই দলগুলো আছে সেইগুলি আর আসবে না, কারণ এই ধরনের আধিপত্য কোনোভাবেই হবে না। হ্যাঁ, হয়তো সর্বোচ্চ 10টা হইতে পারে, এবং তারপরে মন্ত্রিসভাটাও কোনোভাবেই এখন আলোচনার অংশ হইতে পারে না, কারণ মন্ত্রিসভা আরো সেন্সিটিভ। মানে বর্তমানে যে উপদেষ্টা পরিষদের মন্ত্রিসভায় কয়েকজন যেভাবে ফ্রি স্টাইলে বক্তব্য রাখে, সরকার বারবার বিব্রত হয়েছে। আর তখন তো তারা এমপি এবং মন্ত্রী, তখন তো আরো বেপরোয়া একটা অবস্থা। যাই হোক, সেটা পরের কথা। আপাতত নির্বাচনে যে মেরুকরণ, সেই মেরুকরণে আজকে নাহিদ ইসলাম বলছেন যে 300 আসনই তারা প্রার্থী দেবে। আচ্ছা, কিন্তু এই দিকের খবর হচ্ছে যে 20টা আসন। এতে দেখলাম যে বিএনপি দিতে চাই 10টা আসন আমার দেশে। তো কি একটা আলোচনা চলছে, এনসিপি বলতেছে যে তারা সবার সাথে আলোচনা করতেছে। আবার আমার ধারণা যে জামাতও অপেক্ষায় আছে, জামাত এই জন্য জোট করছে না। তারা বলছে আমরা সমঝোতা করব। যদি বিএনপি জামাতের সাথে সমঝোতা হয়, তাহলে ওই আসনগুলোতে আর দাঁড়িপাল্লা দেবে না, এরকম একটা হইতে পারে। যাক, এখন মোট কথা এনসিপি সম্ভবত অনেক বেশি ভাবে তার আগ্রহ বিএনপির সাথে একটা নির্বাচনী ঐক্য করা, সমঝোতা করা। তারা আসনও চায় এবং মন্ত্রিসভার ভাগও চায়। এখন সেই বিষয়টা দুই দিকেই তারা খেলছে। ওই যে বলছে এনসিপি ঢাকায় 4টি সহ অন্তত 20টা আসন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা চায়। এসব আসনের অনেকগুলোতেই বিএনপির প্রার্থী ঘোষণা করলেও অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে। দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনীয় প্রার্থী তুলে নেবে। নাহিদ ইসলামের ব্যাপারে আগ্রহ আছে বিএনপির, এবং তাকে সম্ভবত প্রস্তুত করা হচ্ছে, আমি যতটুকু জানি। কিন্তু সবকিছুই চূড়ান্ত না, কোনো কিছুই এই মুহূর্তে যা আমি এখন যা বলছি, এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা এখন খুব দ্রুত বদলাবে। এখন দেখবেন যে আজকে একটা সিদ্ধান্ত, কালকে আর একটা সিদ্ধান্ত, দুদিন পরে আর একটা সিদ্ধান্ত। ফলে এখন কোনো মানে স্থির সিদ্ধান্ত থাকবে না, এবং নির্বাচনী এই ধরনের মেরুকরণ গুলো সমঝোতা এরকমই চলে। তো যাই হোক, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে আনা এবং সেগুলি আপনারা নিজে থেকে একটু রিয়েলাইজ করা, সেটার জন্যই এই কন্টেন্টটা তৈরি করা। দর্শক।